বৌমার সাথে অশান্তি করেছিস আর এখন এসে বলছিস সব বাপের বাড়ি চলে গেছে। সংসারে আলাদা খাবি, কিচ্ছু বলিনি। কেন, তোরা সুখে থাকলে মা বাবারাই সুখ। আর এখন ডেকে বলছিস মা তোমার বৌমা বাপের বাড়ি চলে গেছে। কি হয়েছিল ঘটনাটা? ও মা আমার কাছে একটা শাড়ি চেয়েছিল, আর আমি এই নাও শাড়ি, বাইরে গেলে মুখটা ঢেকে যেও, যেন সমাজের চোখে ধরা না পড়ে তুমি একটা নিঃসন্তান। তিনটে বছর হয়ে গেল, তবু তুমি সংসারে একটা সন্তান আনতে পারো। তুই যে আমার সন্তান, আমার পরিচয় দিতেই লজ্জাবোধ মনে হচ্ছে। সন্তান নিঃসন্তান নিয়ে একটা স্বামী স্ত্রীর সম্পর্ক বিচার হয় না। তুমি ওর দায়িত্ব নিছে বলে পশুর মতো ব্যবহার করবা, তাই ও মানবে? আরে একটা পশুও তো তার জীবন সঙ্গিনীকে আগলিয়ে রাখে। মা, মানুষের হাসাহাসি, বংশ আর উত্তরাধিকার নিয়ে আমার উপর আঙুল তুলছিল, আর আমি সহ্য করতে পারিনি। বাহ, তুই মানুষের কথা শুনে নিজের সংসারে আগুন ধরাবি? দেখ, তুই ছোট না, তোর কথা শুনবো আর হেসে উড়িয়ে দেবো। সংসারে একটা পরের মেয়ে এনেছো। ডাক্তারের রিপোর্ট কি বললো? প্রবলেমটা আমার, কিছুদিন ওষুধ খেলে সব ঠিক হয়ে যাবে। দেখলি তো, যে শরীর নিয়ে তুই এত অহংকার করলি সেই তোরে একা করে দিল। যে ব্যবহারটা পরের মেয়ের সাথে করেছিস, সে যদি সেই ব্যবহারটা তোর সাথে করে, কি করবি তখন? মা, বিশাল বড় ভুল করে ফেলেছি, বুঝতে পারিনি যে জলটা এত দূর গড়াবে। খোকা, আঘাত দিলে আঘাত পেতেই হবে। মা, আমাকে ক্ষমা করে দাও, সম্পর্ক আর সংসার কি জিনিস আমি বুঝতে পেরেছি। আমি ক্ষমা করার কে? ক্ষমা তো চাইবি অসহায় মেয়েটার কাছে। যা, বৌমাকে সংসারে নিয়ে আয়। ও যদি মা মুখটা ফিরিয়ে নেয়? মুখ ফিরাবে না, নারী হচ্ছে মায়ের জাত। তুই নিজের ভুল নিজে বুঝতে পেরেছিস, আর 10টা মানুষের মতো মানুষ হয়েছিস। হ্যাঁ মা, আমি ওর হাতে হাত রেখে ক্ষমা চাইবো, বলবো এই পাষাণ স্বামীটাকে ক্ষমা করে দিও, আর একটা সুযোগ দিও, আমি জানি তোমার ভালো স্বামী হয়ে উঠতে পারি, আর সারা জীবন জানি তোমার পাশে থাকতে পারি। কান্না হয়ে গেল।